আজকে পশ্চিমবাংলাকে বহিরাগত কিছু মানুষ ঢুকে, এই রাজ্যে বহিরাগত মানুষরা ঢুকে এই রাজ্যের হিন্দু মুসলিম ঐক্যকে নষ্ট করার জন্যে যেই প্ল্যানটা করছে, আমি হিন্দু সমাজকে লক্ষ্য করে আমি বোঝাতে চাইছি, হিন্দু সমাজকে লক্ষ্য করে আমি বুঝিয়ে দিতে চাইছি। এই ফুরফুরার দরবার শরীফ থেকে একজন পীরজাদা হিসাবে, একজন ভারতীয় নাগরিক হিসাবে, একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমি বোঝাতে চাইছি, এবং এই পশ্চিমবাংলার আমনকে লক্ষ্য করে আমি বোঝাতে চাইছি। ফার্স্ট নম্বর কাজ হচ্ছে, ওই যে গীতা যে প্রোগ্রামটা হয়েছে, ওই প্রোগ্রামটা একটা পবিত্র প্রোগ্রাম। ওইটা গীতা হচ্ছে হিন্দু সনাতনী হিন্দুদের একটা পবিত্র নাম। ওই একটা জায়গায় হবে, যেমন মন্দির হচ্ছে একটা পবিত্র স্থান, যেমন হচ্ছে মসজিদ একটা পবিত্র স্থান, যেমন হচ্ছে আপনার গির্জা পবিত্র স্থান, সেরকম ওই পবিত্র স্থানে ওই ধর্মের অবলম্ব, ওই ধর্ম যারা গ্রহণ করেছে, ওই ধর্মের পবিত্র হয়ে ওই জায়গায় পৌঁছাতে হয়। তাহলে আপনি বলেন, যেখানে গীতা একটা পবিত্র নাম, যেখানে 5 লাখ নাম হবে, এই 5 লাখ নামটা যে আপনার গীতা নামটা পবিত্র নাম, হিন্দু সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করেছেন। তাহলে আপনি বলেন, ওই জায়গার একটা সিস্টেম হবে, ওই প্যাটিশালা ওর ভেতরে এলো কিভাবে? আপনি বলেন, আমি বোঝাতে চাইছি হিন্দু সমাজকে, ওই প্যাটিশালাকে কি করে ওর ভেতরে, ওই গীতার ভেতরে পবিত্র জায়গায় ঢুকলো? পবিত্র জায়গায় গীতা যেখানে হবে, সেখানে অন্য ব্যবসায়িক কি করে ঢুকতে পারে? ওখানে মানুষের ধ্যান থাকবে, তাদের পবিত্র নাম ওখানে বলা আছে, তাদের ধ্যান হবে, ওই ধ্যান মগ্ন করার জন্য অন্য ব্যবসায়িক ঢুকতে পারে কি করে? এবং প্রশ্ন হচ্ছে আমার আরেকটা, যারা ওখানে ছিলেন, যারা এই দায়িত্বটা নিয়েছিলেন, তারা কেন কোনো জায়গায় বোর্ড কেন লেখে নেই? কেন বোর্ড দেওয়া হয়নি যে এখানে কোনো ব্যবসায়িক কোনো জিনিসপত্র বিক্রি হবে না? এবং যারা এর ভেতরে আসবে, নিরামিষ ছাড়া কোনো মাছ মাছি মুরগি যাই হোক ভেজ নন ভেজ যাই হোক, তো একটা বোর্ড লেখা থাকবে, সেই বোর্ডে লেখা থাকবে, কেউ ঢুকবে না। ছিল? আমার মনে হয় ছিল না, কোনোদিনই হতে পারে না। ভারতের হিন্দু সমাজকে আমি বোঝাতে চাইছি, একজন মুসলমান বলে তোমরা অ্যাটেক করলে, তাকে মারধর করলে, গরিব অসহায় তার সমস্ত সামানগুলো ছুঁড়ে ফেলে দিলে, কেন? একজন মুসলমান বলে। মুসলমানকে নিয়ে আপনারা কি চাইছেন? ভারতবর্ষের মুসলমানকে নিয়ে একদম আপনাদের হচ্ছে আমার রাজ্যের, আমার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে সবাই মুসলমানদের ঘাড়ে নিয়ে আপনারা কিভাবে ইউজ করছেন, কিভাবে ব্যবহার করছেন? মুসলমানদের ঘাড়ে মারো, মুসলমানদের টুপি খুলে নাও, মুসলমানদের দাড়ি দাম দিয়ে মারো, মুসলমানদের হচ্ছে জিহাদি বলে মারো, মুসলমান গো হত্যা করেছে বলে মারো, মুসলমান মসজিদ মন্দির করে মারো, মুসলমান বহিরাগত বলে মারো, মুসলমান ব্যবসা করতে গেলে মারো, মুসলমান গ্রামে গেলে মারো, মুসলমান অসহায় একটা গ্রামে যাবে ব্যবসা করতে, সেখানে মারধর করো। এইটা কি করে হতে পারে? মুসলমান কি করে চুপ থাকতে পারে? আমিও ভারতী, তুমিও ভারতী, তোমার যতটা রাইট আছে আমারও রাইট আছে। তুমি যদি আমাকে মারতে পারো, আমিও তোমাকে মারতে পারি। আমাদের একটাই চিন্তা ভাবনা, আমরা একটাই ভাবি, দেশের সংবিধান, দেশের আইনকে লক্ষ্য করে, দেশের সংবিধানকে লক্ষ্য করে তোমার গায়ে হাত দিইনি। তোমরা এইটাকে মনে করো এই প্যাটিশালাকে মারবে বাংলায় এসে, আর আমরা চুরি করে বসে থাকবো? আমরা সেই দিন মনে করলে পশ্চিম বাংলার 1 লক্ষ মানুষ ঢুকে গিয়ে তোমার মতন এই উগ্রবাদীগুলোকে তছনছ করে দিতে পারতাম আমরা। কিন্তু দেশের সংবিধানকে আমরা মানি, এবং আমরা পবিত্র ওই গীতা পাঠকে সম্মান করি। ওই পবিত্র জায়গায় তোমরা এসে পবিত্র জায়গায় নাম দিয়ে তুমি আমার এক ভাইকে মেরে যাবে, আমরা চুপ করে বসে থাকবো? এইটা কি করে হতে পারে? আজকে হিন্দু সমাজকে আমি বুঝাতে চাইছি, যারা হক কথা বলে, সত্য কথা বলে, অসহায়দের পাশে দাঁড়ায়, তাদের কাছে আমার প্রশ্ন, যারা এই পশ্চিম বাংলাকে বাঁচাতে চাইছে, পশ্চিম বাংলার সংবিধানকে বাঁচাতে চাইছে, আমার দেশের সংবিধানকে বাঁচাতে চাইছে, যারা পশ্চিম বাংলার ভ্রাতৃত্ব ভালোবাসাকে বাঁচাতে চাইছে, যারা পশ্চিম বাংলার ঐক্যকে বাঁচাতে চাইছে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্যকে বাঁচাতে চাইছে, যারা কাজী নজরুল ইসলামের ঐতিহ্যকে বানাতে চাইছে, যারা এই জায়গাটা ঐক্য ভালোবাসাকে যারা রাখতে চাইছে, তাদের কাছে প্রশ্ন, তোমাদের মুখে জবাব নেই কেন? আজকে এত বড় ক্ষমতা হয় কি করে? একজন সন্ন্যাসী ধর্মগুরু হয়ে সেই স্টেজের ওপরে দাঁড়িয়ে সে কি করে বলতে পারে হিন্দু রাষ্ট্র বানাবো? এইটা কি করে মেনে নিতে পারি আমরা? এই ভারতবর্ষে 90,000 প্লাস মানুষ দিল্লির গেটে লেখা আছে, তার মধ্যে 65,000 মানুষ প্লাস হচ্ছে মুসলমান, দেশের জন্য শহীদ হয়ে গেল। আর তুমি ওই স্টেজে বসে পশ্চিম বাংলার মতন জায়গায় বসে তুমি বলতে পারো, তুমি কি করে বলতে পারো হিন্দু রাষ্ট্র বানাবো, হিন্দু জাগো, হিন্দু জাগো? তোমরা কি বুঝাতে চাইছো? রাজ্যে আমাদের দুটো দেশ, দুটো ভাগ করতে চাইছো, উত্তরপ্রদেশ করতে চাইছো, গুজরাট করতে চাইছো, মধ্যপ্রদেশ করতে চাইছো,
এইটা কোনোদিন আমরা করতে দেবো না। এই পশ্চিমবাংলার হিন্দু মুসলিম আমরা ঐক্যভাবে থাকি, আমরা একতাভাবে থাকি, আমরা একসাথে থাকি। যেই সময় বহিরাগতরা এসে, সবাইকে আমি বলছি না, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, আমি ওদের ঘাড়ে উদ্দেশ্য করে বলছি যারা হিন্দু মুসলিম আলাদা করতে চাইছে। কমেন্টগুলো লক্ষ্য করে দেখবেন, উগ্রবাদীদের লক্ষ্য করে দেখবেন, উগ্রবাদীদের ভাষাগুলো দেখবেন, উগ্রবাদীদের সোচগুলো দেখবেন। হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে, দেশকে ভাগ করতে চাইছো। এই দেশে কত হিন্দু মুসলিমের রক্তর বন্যা বয়ে গেছে। তোমরা কি বুঝাতে চাইছো? পাকিস্তান বুঝাতে চাইছো? বাংলাদেশ বুঝাতে চাইছো? পাকিস্তান কারা চেয়েছে? আমরা চেয়েছি। পাকিস্তানের দোষ কার? যার দোষ তাকে বলো। দেশকে ভাগ কে করেছে? জিন্নার মতন মানুষ করেছে। যারা করেছে তাদের বলো। তুমি যদি আজকে এই রাজ্যে যদি তুমি আর একজনের কথা, রাতুরাম গডকে ছিল, তাকে তোমরা কি করে মেনে নিতে পারো? সে দেশের ক্ষতি করে না, দেশের উগ্রবাদী নাই, দেশের সন্ত্রাস নাই, দেশের ক্ষতি করে না, তার কথা তোমরা কেন মুখে আনো না? তার কথা যখন তুমি আরেকজনের কথা আনবে, আকবরের যখন কথা আনবে, বাদশাদের যখন কথা আনবে, তোমার তারও কথা আসবে, তারাও দেশ ক্ষতি করেছে। এইটা আমরা মেনে নিতে পারবো না। তাই আমি সকলকে এই ফুরফুরা দরবার থেকে আমার একটাই বার্তা, আমির পীরজাদা নাজিমউদ্দিন, আমার এতটুকুন বার্তা, আমার দেশে আমার রাজ্যের আমনকে আমাদের ফেরাতে হবে। আমার এই পশ্চিম বাংলা আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি। আপনি দেখুন এই গীতা পাঠ যে করেছে, বেশিরভাগ বহিরাগত এসছে। আপনি ফলো করে দেখুন, এই বহিরাগতগুলো আমার রাজ্যকে নষ্ট করার জন্য ঢুকেছে। এই বহিরাগতর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং প্রশাসনকে আমি লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যের আমন হচ্ছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, আমার রাজ্যের আমন হচ্ছে এই পশ্চিমবাংলার প্রশাসনের দায়িত্ব। প্রশাসনকে লক্ষ্য করতে হবে, বহিরাগতগুলো যখন আমার রাজ্যে ঢুকছে তাদের দিকে লক্ষ্য করতে হবে, তারা আমার রাজ্যের আমনকে নষ্ট না করতে পারে। এইটা আমাদের দায়িত্ব, পশ্চিমবাংলার সরকারের দায়িত্ব, পশ্চিমবাংলার প্রশাসনের দায়িত্ব। কি করে একজন বহিরাগত এসে আমার রাজ্যের, আমার দেশের, আমার রাজ্যের একজন মুসলমান ভাইকে আঘাত করে, তার ব্যবসা বাণিজ্য, গরিব অসহায়কে, তার সমস্ত জিনিসগুলোকে ফেলে দিল। সে বিক্রি করছে প্যাটিস, তাকে মিথ্যে প্রচার করা হচ্ছে, সে বলেছে প্যাটিস, ভেজ প্যাটিস বলে হচ্ছে চিকেন প্যাটিস দিয়েছে। এটা হয়? আপনি একটা দোকানে যাবেন, দোকানে গিয়ে যদি বলেন ভাই আমি ভেজ প্যাটিস খাবো, আপনাকে ভেজ প্যাটিসই দেবে, কোনো দিনের জন্য সে চিকেন প্যাটিস দেবে না। তার কাছে যা চাওয়া হয়েছে, ভিডিওগুলো ফলো করে দেখবেন, ভিডিওগুলো ফলো করুন, তার কাছে চাওয়া হয়েছে, সে নিজে মুখে বলেছে যে এতে চিকেন প্যাটিস আছে, ভেজ প্যাটিসও আছে। সে একজন ব্যবসায়ী, গরিব অসহায়, সে কোনো বোর্ড দেখেনি। সে যদি বোর্ডটা দেখতো যে চিকেন বা নন ভেজ নিয়ে ভেতরে ঢুকতে হবে, সে নিশ্চয়ই ঢুকতো। যদি বলতে তাকে ভেজ নিয়ে ঢুকতে হবে, সে নিশ্চয়ই ভেজ নিয়ে ভেতরে ঢুকতো। যদি নন ভেজ নিয়ে ঢুকা নিষিদ্ধ, সে কোনো দিনের জন্য নন ভেজ নিয়ে ভেতরে ঢুকতো না, সে বাইরে চলে যেত। কিন্তু তাকে সেই আপনি একটা প্রোগ্রাম করছেন, ধর্মীয় প্রোগ্রাম করছেন, আপনার সিস্টেম নেই, আপনি নিজেকে সনাতনী মনে করেন। আপনি যদি নিজেকে সনাতনী যদি মনে করতেন, একজন ধর্মের ভীরু যদি মনে করতেন, ধর্মের যদি ঠেকা নিয়ে থাকতেন, নিশ্চয়ই এই প্রোগ্রামটা করার জন্য আপনার সিস্টেম থাকতো। আপনি কোনোভাবে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ ভেতরে না ঢুকতে পারে, তার একটা সিস্টেম থাকবে, প্রশাসন থাকবে, নিজেদের বডিগার্ড থাকবে, নিজেদের একটা ভলেন্টিয়ার থাকবে। কোথায় আছে আপনাদের ভলেন্টিয়ার? আপনারা তো শুধু অশান্তি করার জন্য এসেছিলেন। এই বাংলাকে ভোটমুখী 2026-এর ভোট থেকে কিভাবে জিতবো, তার জন্য এই আপনার শুভেন্দুর মতন মানুষ এই ধরনের ভাষা ইউজ করছে। হিন্দু জাগো, হিন্দু জাগো। হিন্দু জাগো মানে কি? পশ্চিমবাংলা কি হিন্দু মুসলমান হচ্ছে নাকি? পশ্চিমবাংলায় আমরা যথেষ্ট আছি, বুদ্ধিজীবী মুসলিম আছে, বুদ্ধিজীবী হিন্দু ভাই আছে, আমরা আমনের সাথে আছি, আমরা একসাথে আছি। আমার হিন্দু ভাইয়ের ওপরে কোনো অত্যাচার হলে আমরা আওয়াজ তুলি, বুদ্ধিজীবীরা যে আওয়াজ তুলে। আজকে দেখছেন না, প্যাটিসের ওপর আঘাত করেছে, একজন মুসলিমের ওপর আঘাত করেছে বলে হিন্দু ভাইরা প্রতিবাদ করছে। কত হিন্দু ভাই রাস্তায় নেমেছে। এই আমি বহিরাগতদের লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যকে শিক্ষাতে হবে না তোমাদের, আমার রাজ্যকে শেখাতে হবে। আমার রাজ্যে আমন যথেষ্ট আছে, হিন্দু মুসলিম ঐক্যভাবে আছি। আমি ওই বহিরাগত যারা অশান্তি করতে আসছে তাদের গায়ে লক্ষ্য করে বলতে চাইছি, আমার রাজ্যে যথেষ্ট শান্তি আছি। আমরা যখন হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, কেউ যদি ভুল কথা বলে আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করে দাঁড়াই। তাই আমার সকলকে সতর্ক করছি, আমি বলতে চাইছি এই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি সকলের কাছে, আমার রাজ্যে হিন্দু মুসলিম সকলকে লক্ষ্য করেছি, আমাদের সকলের দায়িত্ব এই ধরনের দুর্নীতি, এই ধরনের যেভাবে অশান্তি তৈরি করছে, আমার রাজ্যের আমনকে নষ্ট করার চিন্তা ভাবনা করছে, এইগুলো আমাদের সকলকে রুখতে হবে। প্রশ্ন হচ্ছে